আমার পম্পম দুটো এত জোর টিপো না। ইস, কেন? উফ, ব্যথা পাই তো। একটু না ফেলে কি মজা হয়? তাই বলে এত জোরে? একটু পর তো কামড়ও দিব। একদম চুল তুলে ফেলবো। তুই চুল করে দে মেলো, ভেঙে দে না ঘুড়ি, তোর সাথে এখন আমি সুতো কাটা ঘুরি। তারপর? আমি তোর সাথে উড়বো, আমি তোর সাথে ঘুরবো, বলো না তারপর কি? তোর সাথে বইটা হাতে খেলবো লুকোচুরি। তাহলে আমাকে তোমার মনেই লুকিয়ে ফেলো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু না মনে করো। হুম, করো, কিছু মনে করবো না। বিয়ের আগে বিয়ের আগে কি তুমি কাউকে ভালোবাসতে? না, কি বলো এসব? তুমি আমার জীবনের প্রথম ও শেষ পুরুষ। তুমি আমার প্রথম ভালোবাসা। আমি বিয়ের আগে তোমার মতো একজন পুরুষকে আমার জীবনসঙ্গী হিসেবে ভাবতাম। তা তুমি কাউকে ভালোবাসতে? আমিও কাউকে ভালোবাসিনি। স্বামী মনে মনে ভাবলো আমার বউটা কত বোকা। আমি যা বললাম তাই বিশ্বাস করে নিল এবং মনে মনে খুবই হাসলো। স্ত্রীও মনে করলো তার স্বামীটা আসলেই বোকা, নয়তো সে যা বলল তা বিশ্বাস করে নিল কেন। এ ভেবে দুজনেই খুবই হাসলো। সংসারে দুজনেই দুজনকে ভালোবাসার অভিনয় করে, আর একজন আরেকজনকে বোকা ভাবে। এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন স্ত্রী তার বাবার বাড়ি যাওয়ার কথা বলে স্বামীর কাছ থেকে বিদায় নিল, আর স্বামীও খুশি মনে স্ত্রীকে গাড়িতে তুলে বিদায় জানালো। এরপর স্বামী তার পুরনো প্রেমিকার সাথে পার্কে ডেটিং করতে গেল। সেখানে গিয়ে সে দেখলো তার স্ত্রী তার প্রেমিকার বুকে মাথা রেখে শুয়ে আছে। তারা দুজনকে দেখে খুবই অবাক হলো আর রীতিমতো বোকা বনে গেল। কি ব্যাপার, তুমি এখানে? তা তুমিও তো এখানে একটি মেয়ের সাথে ডলাডলি করতেছো। থাপ্পড় দিব তোমার মতো। আমি এভাবে জড়িয়ে ধরে কিস খাচ্ছি না। দেখো, সে যাই হোক, একটা মেয়েকে নিয়ে তো এসেছো, তাই না? আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। চলো আমরা আমাদের ভুলগুলো শুধরিয়ে আবার একসাথে পথ চলি। হ্যাঁ, কিন্তু তোমার সাথে না। আমি আমার বয়ফ্রেন্ডের সাথেই পথ চলবো, তাকেই বিয়েটা করব। সো আমার সামনে আর আসবে না। আল্লাহ হাফিজ। আরে আরে দাঁড়াও, কথা তো শুনে যাও। তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমি কিভাবে থাকবো বলো? প্লিজ জান, শোনো না। শেষবারের মতো সব কিছু ছেড়ে আবারও তোমার কাছে আসতে পারি ঠিকই, কিন্তু তুমি কথা দাও কখনো আর কোনোভাবে ভুল করবে না। আমাকে নিয়ে সবসময় থাকবে, আমাকেই ভালোবাসবে। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি সব সময় তোমাকে নিয়ে থাকবো, তোমাকে অনেক ভালোবাসবো, কখনো হারাতে দেবো না। আজ থেকে তাহলে দুজনে একসাথে পথ চলবো। দুজনের মধ্যে কাউকে আসতে দিব না, তুমিও আসতে দিবে না। চলো তাহলে। মনে রেখো, সৃষ্টিকর্তা কখনো তার সৃষ্টিকে ভুল করেন না। তুমি যার সাথে যেমন করবে তোমার সাথেও তেমনই হবে। আর তুমি যেমন চরিত্রের, সৃষ্টিকর্তা তোমার জন্য তেমন চরিত্রের সঙ্গী নির্বাচন করে রেখেছেন। কেমন লেগেছে পোস্টে কমেন্টস বা মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা।